ডি ভোটার হয়ে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য প্রস্তুত থাকুন, কারণ নির্বাচন কমিশনার এসআইআর এর নাম করে যেভাবে চক্রান্ত শুরু করেছে, এই চক্রান্তের জন্য লাখো লাখো মানুষ আগামী দিনে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য তাদের প্রস্তুত থাকতে হবে। কারণ আপনাকে প্রথমে এই প্রমাণ আপনি দিতে পারবেন না যে চক্রান্ত শুরু করেছে। একটা পরিবারে 4 জন সন্তান থাকলেও সেখানে লেখা হচ্ছে না এদের পরিবারে 6 জন সন্তান আছে। কোন পরিবারে 2 জন সন্তান আছে, সেখানে লিখে নোটিশ করে পাঠানো হচ্ছে এসআইআর এ তাদের নথিপত্র জোগাড় করতে হবে যে তাদের বাড়িতে 4 জন সন্তান আছে। ভাবতে পারেন, যাদের পূর্বপুরুষ এখানে কাগজপত্র আছে, জমি জায়গা আছে, যাদের পাসপোর্ট আছে, তাদেরকে পর্যন্ত ছাড়া হচ্ছে না। কারণ আপনাকে যে কোনো মূল্যে এরা ডিটেনশন ক্যাম্পে পাঠাবে, ডি ভোটার করবে এবং আপনি ভোট দিতে পারবেন না আগামী বিধানসভায়, যার কারণে একাধিকবার নোটিশ প্রতিটা মানুষের ঘরে ঘরে পৌঁছে যাবে। আর ডিটেনশন ক্যাম্পে যাবেন কিভাবে? যখনই আপনি ডি ভোটার হয়ে যাচ্ছেন তখনই কিন্তু আপনার 3 মাসের মধ্যে আপনার একটা নোটিশ আসবে। সমস্ত কাগজপত্র নিয়ে আপনার হয়তো এখান থেকে বলে দেবে 500 কিলোমিটার দূরে বা দার্জিলিং বা ডিএম অফিসে বা 1000 কিলোমিটার দূরে আপনাকে প্রমাণ দিতে যেতে হবে। সেখানে যখন আপনি প্রমাণ দিতে পারবেন না, আপনাকে বাড়ি পাঠাবে। বাড়ি পাঠানোর পরে 3 মাস পর আপনার বাড়িতে পুলিশ চলে আসবে নোটিশ নিয়ে যে আপনি প্রমাণ দিতে পারেননি, আপনি ভারতের নাগরিক নয়, আপনি ডিটেনশন ক্যাম্পে চলুন। আপনাকে বাধ্যত ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। যেখানে মহিলা হলে সেই মহিলাকে জোরপূর্বক মহিলা পুলিশ দ্বারা তুলে নিয়ে যাবে। যদি পুরুষ হয় তাহলে পুরুষ পুলিশ দ্বারা মারধর করে তুলে নিয়ে যাবে। ইতিপূর্বে একাধিক রাজ্যে আমরা দেখেছি, একাধিক দেশে দেখেছি, আসামে দেখেছি, মায়ানমারে দেখেছি, শ্রীলঙ্কা দেখেছি, বা একাধিক রাজ্যে এই ঘটনা ঘটে আসছে। এবার ডিটেনশন ক্যাম্পে যখন আপনার নিয়ে যাবে, আপনার কিভাবে রাখবে? একটি ছোট্ট জায়গার মধ্যে, সেখানে একটি টিওয়াল, একটি বিছানা আর খাওয়া দাওয়া তাদের মন মর্জি মতো তারা দেবে। 2 বছর ওই ডিটেনশন ক্যাম্পে আপনাকে রাখা হবে। আপনি কোন দেশের নাগরিক? এই 2 বছর ওই ডিটেনশন ক্যাম্পে আপনি কিভাবে থাকবেন? এই চক্রান্ত কেন? যারা এসআইআর এর নাম করে এনআরসি ঘুরপথে করছে, তাদের বিরুদ্ধে ইমিডিয়েটলি গোটা রাজ্যের মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ পথে বসে যাবে। এই দুদিনের বাজারে মানুষ যখন ভিক্ষের পাত্র হাতে নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, মানুষ যখন খেতে পাচ্ছে না, ডাস্টবিনের খাবার গুড়িয়ে খাচ্ছে, কালো টাকার নাম করে নরেন্দ্র মোদী বলেছিল কালো টাকা আসবে, ভারতবর্ষের মানুষের সুচ্ছল পরিবেশ তৈরি হবে। সেই কালো টাকা কোথায় গেল? তার জবাব কি মানুষ নিয়েছে? নরেন্দ্র মোদী যখন বলেছিল জিএসটি করে মানুষকে উপকার করবে, সেই পরিমাণ তার কি কোনো রকমভাবে হয়েছে? থালা বাজাও, কলসি বাজাও, হাঁড়ি বাজাও, নানান কুরুচিকর কথা কিন্তু বারবার বলেছেন। তারপরেও আজকে ধরে এই যে একের পর এক নোটিশ এসআইআর, সেই তথ্য নাম করে যেভাবে মানুষের হ্যারাস করছে এবং বিজেপি যে কুরুচিকর মন্তব্য, যে বাজে কথা বলছে, ইমিডিয়েটলি সেটা ভারতবর্ষের মানুষের পুরো রাস্তায় নেমে যাওয়া দরকার। বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন না করা পর্যন্ত এদের স্বস্তি পাবে না। ইতিপূর্বে যেটা জানা যাচ্ছে, শতাধিক মানুষ কম বেশি সুসাইড করেছে, তাদের মৃত্যুবরণ করেছে। এসআইআর এর নোটিশ পাওয়াতে তাদের প্রমাণ জোগাড় করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে এবং একাধিক মানুষ এ পর্যন্ত আতঙ্কিত। এই আতঙ্কগ্রস্ত কেন ভারতবর্ষের মানুষ হবে? এর জবাব কে দেবে? তাই প্রতিটা মানুষের অধিকার আছে। ভারতের সংবিধান এখনো বেঁচে আছে। ভোটাধিকার বাঁচাতে হলে, ভোট দিতে হলে ইমিডিয়েটলি এই এসআইআর এর চক্রান্তে না গিয়ে নিজেরা নিজেদের পায়ে দাঁড়ান এবং আন্দোলন করুন, গর্জে উঠুন, আপনার সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করুন। আগামী দিনে এর বিরুদ্ধে গর্জে উঠে প্রতিবাদ করুন। এভাবে মানুষের কেন বারবার হেনস্থার শিকার হতে হবে? প্রিয় দর্শক, আপনারা কি জানেন এটা এসআইআর নাকি এনআরসি? আপনারা যারা মনে করছেন এটা শুধুমাত্র এসআইআর, আপনারা ভুল করছেন। এটা এনআরসি এবং এসআইআর হলো এনআরসির প্রথম ধাপ। যদি বলেন কেন, তাহলে আপনাদেরকে একটা বক্তব্য আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। সেখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে নির্বাচন কমিশনার যখন পশ্চিমবাংলায় এসআইআর হওয়ার প্রাককালে কি বলেছিল। তিনি বলেছিলেন এটা এসআইআর এবং এসআইআরে কি দেখানো হবে, যদি 2002 সালে আপনার বাবার কিংবা আপনার বাবার বাবা অর্থাৎ দাদু, বা যদি 2002 ভোটার লিস্টে আপনি যার থ্রুতে বর্তমানে এসআইআর ফর্ম ফিল আপ করেছিলেন, যদি 2002 ভোটার তালিকায় সেই ব্যক্তির নাম থাকে, তাহলে আপনাকে কোনো রকম হিয়ারিংয়ের জন্য নোটিশ করবে না আপাতত পশ্চিমবাংলার নির্বাচন কমিশনার বিএলওদের কাছে। কিন্তু ইতিপূর্বে আমরা কি দেখলাম না, সমস্ত ডকুমেন্টস থাকার পরেও কিভাবে তার লিস্ট প্রকাশিত হয়েছে এবং এসআইআরের প্রায় শেষার্ধে কীভাবে সেখানে ফলাফল হিসেবে মাত্র 58 লক্ষ এসআইআরের নাম বাদ গিয়েছে। কিন্তু আপাতত দৃষ্টিতে দেখলাম যে সেই নামটা ক্রমে প্রায় 1,36,00,000
36 লক্ষ নামের তালিকায় আপাতত গণ্ডি পেরিয়েছে। এখন বক্তব্য হলো, যারা মনে করছেন এটা এসআইআর, তো কাগজের বা ডকুমেন্টসের একটু আধটু খামতি থাকলে কোনো সমস্যা নেই, ভুল ত্রুটি ডকুমেন্টস নিয়ে আপনি বিএলওর কাছে যাবেন, আপনার পিঠ বেঁচে যাবে। আপনি একেবারেই বোকামি করছেন। কারণ স্পষ্টভাবে জানিয়ে দিই, আপনারা যে ডকুমেন্টস দেবেন, যদি সেই ডকুমেন্টসটি ভুল হয়ে থাকে, নির্বাচন কমিশনার বা বিএলও তো চাইছে আপনি ভুল করুন, কারণ এই ভুলটা তারা একবারও বলবে না এটা ভুল। আপনি যে ডকুমেন্টসটা দেবেন সেই ডকুমেন্টসটা তারা গ্রহণ করবে এবং আপনাকে আগামী দিনে নির্বাচন কমিশনারের বিএলও থ্রুতে আপনাকে ডি ভোটার বানিয়ে দেবে। ডি ভোটার আপনি যদি একবার হয়ে যান এই নির্বাচন কমিশনারের এসআইআরের মাধ্যমে, তাহলে মনে আছে তো আসামে কিভাবে প্রায় 19 লক্ষ প্লাস ডি ভোটারের কারণে তারা ডিটেনশন ক্যাম্পে ধুকে ধুকে মরছে। আগামী দিনে আপনিও ডিটেনশন ক্যাম্পের একজন বাসিন্দা হবেন, লিখে রাখুন কথাটি। এবং ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখি, যেভাবে বৈধ ভোটারদেরকে রক্ষা করার জন্য বা এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে যেভাবে অবৈধ ভোটার ধরার যে চক্রান্ত বা ষড়যন্ত্রের একটা মিথ্যা দাবি প্রতিশ্রুতি দিয়ে যেভাবে বিহারের পরে আমাদের এই পশ্চিমবাংলায় এসআইআর কার্যকলাপ শুরু করে দিয়েছে নির্বাচন কমিশনার, আপনারা কি জানেন সত্যি কি এসআইআরের মাধ্যমে কি অবৈধ ভোটারদেরকে ধরা হবে, নাকি বৈধ ভোটারদেরকে একেবারেই ঘুরিয়ে ফিরিয়ে হয়রানি বা তাদেরকে অবৈধ বানানোর বিশেষ চক্রান্ত চালাচ্ছে বিজেপির এই যে মুখপাত্র হিসেবে বা বিজেপির হয়ে কাজ করছে গণেশ কুমার, অর্থাৎ ভারতের মুখ্য নির্বাচন কমিশনার। দর্শক, আমরা এছাড়া বিগত দিনে লক্ষ্য করেছিলাম যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ মোদির ডানহাত অমিত শাহ এসেছিলেন পশ্চিমবাংলায় এবং পশ্চিমবাংলায় আসার পরে মাত্র 3 দিনের সফরে তিনি কোনো বড় প্রোগ্রাম করেননি। হাতে গোনামাত্র কয়েকটি ছোট্ট ছোট্ট বা কোর কমিটি গঠন করে কিছু বক্তব্য দিয়ে একটা ছোট্ট আবদ্ধ ঘরে তিনি গুপ্ত মিটিং করেছিলেন। কারণটি কি জানেন? কারণটি এটাই যে তিনি যখন ভেবেছিলেন যে পশ্চিমবাংলায় প্রায় 1.5 কোটির অধিক বাদ যাবে এসআইআরে, সেখানে দেখলাম যে মাত্র 58 লক্ষ নাম বাদ গিয়েছে। তাতে মোটেও কিন্তু একেবারেই মন ভরল না বিজেপিদের। এবং যে 58 লক্ষ এসআইআরের নাম বাদ গিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে মৃত ভোটার এবং কিজেস্তারান্ত ভোটার এবং ডুপ্লিকেট ভোটার, কিন্তু অরিজিনাল ভোটার তারা কিন্তু কেউই বাদ পড়েনি। যেখানে শুভেন্দুবাবু বলেছিলেন এসআইআরে প্রায় 1.5 কোটি মানুষ অর্থাৎ রোহিঙ্গারা বাদ যাবে, সেখানে তো গড়মিলি দেখা গেল। অতএব সেখানে একটা বক্তব্য স্পষ্ট করে দিল ভারতের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যাদেরকে কাগজ থাকার পরেও হেনস্থা করে তাদেরকে ডি ভোটার বানাবে বলে চক্রান্ত করছেন, সেটিকে মান্যতা দিয়ে বলছেন যে যারা ডি ভোটার হবে তাদের লিস্ট ইতিমধ্যেই প্রত্যেকটি পঞ্চায়েতে, ব্লকে, ওয়ার্ডে প্রকাশিত করতে হবে। এবং বিশেষ করে বলেছিল যে নির্বাচন কমিশনার এসআইআরের পূর্বে যে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নেওয়া হবে, কিন্তু ইতিমধ্যে লক্ষ্য করছি যে সেই নির্বাচন কমিশনার জানিয়ে দিচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আর নট অ্যালোভেড। সেখানে ইতিমধ্যে নির্বাচন কমিশনার জানিয়ে দিয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অবশ্যই গ্রহণযোগ্য এসআইআরের বিশেষ নথি হিসেবে, যা ইতিমধ্যে একেবারে রাজনৈতিক দলের বিশেষ একটা যে ষড়যন্ত্র তাতে একেবারে জল ঢেলে দিল দেশের সর্বোচ্চ আদালত। এখন প্রশ্ন, এই যে শুভেন্দুবাবু বলেছিলেন 1.5 কোটি রোহিঙ্গা বাদ যাবে, অপরদিকে বা নাম কাটা যাবে, অপরদিকে সর্বোচ্চ আদালত জানিয়ে দিয়েছে নোটিশ পূর্বে যদি কোনো ব্যক্তির বৈধ লিগাল যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে সেই ব্যক্তির নাম কাটতে পারবে না নির্বাচন কমিশনার। এখন প্রশ্ন হলো, আপনার কাছে কে প্রিয়, রাজনৈতিক দল বা নেতা নাকি দেশের আদালত? প্রশ্ন থাকলে আপনাদের কাছে অবশ্যই আজকের গাড়ি গুরুত্বপূর্ণ প্রতিবেদন সম্পর্কে মতামত জানান চ্যানেল কমেন্ট বক্সে। ভিডিওটি লাইক অবশ্যই এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার আপনার ফ্রেন্ড সার্কেলে। আপাতত আজকের গাড়ি গুরুত্বপূর্ণ ভিডিওর জন্য বিদায়।